হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ধনে পাতার মুচমুচে পকোড়া। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ধনে পাতার মুচমুচে পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখো 1 আঁটি ধনে পাতা। এখন যেহেতু শীতকাল মানেই হচ্ছে একদম টাটকা ফ্রেশ ধনে পাতা। আর এই ধনে পাতাগুলো দিয়ে মুচমুচে পকোড়া বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে আমি ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব, কারণ ধনে পাতার মধ্যে অনেক আগাছা নোংরা থাকে, সেগুলোকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ধনে পাতাগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ডাঁটিগুলো যেহেতু বেশ অনেকটা লম্বা, এইভাবে গোড়ার দিক থেকে অর্ধেকটা পরিমাণে ধনেপাতার ডাঁটি কেটে বাদ দেব, তাহলে পকোড়াগুলো কড়াইতে ভেজে নিতে সুবিধা হবে। খুব বেশি লম্বা লম্বা থাকলে কড়াইতে ভাজতে অসুবিধা হবে, তো তার জন্য এইভাবে অর্ধেকটা পরিমাণে ডাঁটি কেটে বাদ দিতে হবে। ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি দিয়ে দিলাম বেসন। 1 বাটি বেসনের মধ্যে আমি হাফ বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিলে কিন্তু এই পকোড়াগুলো একদম মুচমুচে হবে। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো বানাতে অসুবিধা হবে, তার জন্য একটু গাঢ় করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে দেখো এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। একটু খাবার সোডা দিলে এই পকোড়াগুলো আরও বেশি মুচমুচে তৈরি হবে। তো খাবার সোডা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এদিকে দেখো ধনেপাতাগুলোকে আমি ঠিক এরকম করে অর্ধেকটা পরিমাণে ডাঁটি কেটে বাদ দিয়েছিলাম। তো তারপরে সরাসরি এইভাবে ধনেপাতাগুলোকে এইভাবে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে। তো এইভাবে ধনেপাতাগুলোকে ডাঁটি সমেত ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পকোড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে, ভেতরে কিন্তু পাতাগুলো কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে কিন্তু পকোড়ার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে পকোড়ার উপরটাও দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টানোর সময় কিন্তু একটুও ভেঙে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। পকোড়ার একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পকোড়াগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবে ধনেপাতার এই পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। তো দেখো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পকোড়াগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকে আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে 5-6টা ধনেপাতা ডাঁটি সমেত একসাথে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে ধনেপাতার পকোড়াগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে যেমন পুরোপুরি জমে যাবে, আবার দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতিতে একবার হলেও ধনেপাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।
তো এপিট ওপিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে ঠিক এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম চিকেনের লেগ পিসের মতো দেখতে লাগছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একে একে বেশ অনেকগুলো ধনেপাতার পকোড়া আমি ভেজে নিলাম। তো আজকের এই ধনেপাতার পকোড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটি পকোড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, দেখো পকোড়াগুলো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।